কিভাবে হব একজন হ্যাকার? কিভাবে আমি ফ্রিতে শিখতে পারি সাইবার সিকিউরিটি? আমি একজন বিগিনার, কিভাবে আমি শুরু করতে পারি আমার জার্নি সাইবার সিকিউরিটি ফিল্ডে? আজকের ভিডিওতে এই ৩টি কোশ্চেনের উত্তর দিবেন আমাদের একজন প্রফেশনাল সরাসরি আপনার সামনে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর ইউ সেফ? লেটস ট্রাই। ইউ আর হ্যাক। হ্যাকসিডেন্ট। আপনি কিভাবে হ্যাকার হবেন? আপনি কি জানেন যে আসলে হ্যাকারটা কে বা কাদেরকে আমরা হ্যাকার বলি? একজন হ্যাকার হচ্ছে সাইবার সিকিউরিটি প্রফেশনাল। একজন সাইবার সিকিউরিটি প্রফেশনালকে আমরা বলে থাকি হ্যাকার, যিনি কিনা ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোকে সিকিউর করার জন্য বিভিন্ন রকম টাস্ক পারফর্ম করে থাকে, যেমন ভিএপিটি টাস্ক, সিকিউরিটি টাস্ক, ভ্যারিয়াস টাইপ অফ টাস্ক আপনি পারফর্ম করতে পারেন অ্যাজ এ সাইবার সিকিউরিটি প্রফেশনাল বা হ্যাকার। এখন এর মধ্যে হ্যাকারদের মধ্যে 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, যারা কিনা কোনো ক্ষতি করে না, যারা তাদের হ্যাকিং নলেজটা নিয়ে মানুষকে উপকার করে এবং এই উপকারের মাধ্যমে তারা আয় করে। যেমন বলা যায় যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে আপনার টাস্ক দেওয়া হলো যে কিভাবে, বা টাস্ক দেওয়া হলো আপনাকে সেই কোম্পানির অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা ভার্চুয়াল প্ল্যাটফর্মটাকে সিকিউর করতে হবে, অথবা সেই প্ল্যাটফর্মে কি ধরনের ভালনারেবিলিটিস আছে সেগুলো ফাইন্ড আউট করে দিতে হবে এবং তার বিনিময়ে কোম্পানি আপনাকে একটা অ্যামাউন্ট দিবে। তো এই কাজগুলো যারা করে থাকে তাদেরকে বলে থাকি আমরা হোয়াইট হ্যাট হ্যাকার অথবা এথিক্যাল হ্যাকার। তারপর আছে গ্রে হ্যাট হ্যাকার। এই গ্রে হ্যাট হ্যাকারকে পার্সোনালি আমি বলি তার কাটা লোক। কেন ভাই? এরা ভালো করতে পারে, খারাপও করতে পারে, এরা দুইটাই করে। কিভাবে? এখন দেখা যাচ্ছে তারা একটা কোম্পানির ভালনারেবিলিটিস খুঁজে পেলো এবং কোম্পানিকে রিপোর্ট করলো যে আপনার সাইটে বা অ্যাপ্লিকেশনে এই সমস্যা আছে, এগুলোকে সলভ করা দরকার। তার বিনিময়ে কোম্পানি থেকে একটা পেমেন্ট করে দিল। আবার এরা আরেকটা কাজ করতে পারে, যেই ভালনারেবিলিটিস তারা খুঁজে পেলো এইগুলোকে কাজে লাগিয়ে তারা অনৈতিক কাজ করে। সাপোজ দেখা যাচ্ছে একটা সাইটে ডাটাবেস হ্যাক করে ডাটাবেসটাকে আরেকটা কোম্পানিকে সেল করে দিচ্ছে, এটা একটা হতে পারে। আবার সাইটের মাধ্যমে বা সেই কোম্পানির ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে কোম্পানির অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিল, অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাকাউন্টে সব টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে নিল। ঠিক আছে, এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এবার আসে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এই ব্ল্যাক হ্যাট হ্যাকার খুবই ডেঞ্জারাস। এরা কখনোই ভালো কাজ করে না, এরা একমাত্র খারাপ কাজের জন্য এরা পরিচিত। কি হবে? এরা দেখা যাচ্ছে কোনো একটা সাইটকে টার্গেট করলো, সেই সাইট বা ব্যক্তিকে টার্গেট করে তার ক্ষতি করার চেষ্টা করছে। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। তো আমরা চেষ্টা করবো আমরা হোয়াইট হ্যাট হ্যাকার ক্যাটাগরির মধ্যে থাকার জন্য, যাদেরকে আমরা বলে থাকি ইথিক্যাল হ্যাকার। এরপরে কোশ্চেন, আমি একজন বিগিনার, কিভাবে আমি আমার জার্নি শুরু করতে পারি? যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাকে স্টাডি করতে হবে সাইবার সিকিউরিটি নিয়ে। আপনি যত বেশি স্টাডি করবেন তত বেশি আপনি জানতে পারবেন সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে। এখন দেখুন, সাইবার সিকিউরিটি ফিল্ডটা কিন্তু ছোটখাটো কোনো এরিয়া না। ইভেন সাইবার সিকিউরিটি নিজে কিন্তু একটা মেজর সাবজেক্ট না। মেজর সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি, এবং এই ইনফরমেশন সিকিউরিটির একটা পার্ট হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটির একটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। সো আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে যদি কথা বলছি, তাহলে সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলি। আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়েই থাকতে চান, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি কিন্তু ফিল্ড অনেক কিছু আছে, যেমন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং আছে, বা নেটওয়ার্ক সিকিউরিটি অফিসার আছে, অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল সিকিউরিটি অফিসার আছে, ভিআইপিটি এক্সপার্ট আছে, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট আছে, এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। এখন সাইবার সিকিউরিটিকে আমরা একটা দেশের সাথে তুলনা করতে পারি। যেমন বাংলাদেশ একটা কান্ট্রি, এই বাংলাদেশের কয়েকটা ডিভিশন আছে, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট, চিটাগং, বরিশাল। এর মধ্যে আবার বিভিন্ন জেলা আছে, ঢাকা জেলা আছে, মাগুরা আছে, হ্যাঁ, রাজশাহীর আছে বিভিন্ন জেলা, খুলনার আছে বিভিন্ন জেলা। এখন এরকমভাবে সাইবার সিকিউরিটি অনেকগুলো ফিল্ড আছে। আপনাকে আগে স্টাডি করতে হবে যে হ্যাঁ আপনি কোন ফিল্ড নিয়ে আগাবেন, দেন আপনাকে ঠিক করতে হবে, সেট করতে হবে যে আমি এই সাইড নিয়ে আগাবো, দেন আপনাকে শুরু করতে হবে আপনার জার্নি। এখন কিভাবে আপনি ফ্রিতে শিখতে পারবেন, এটা একটা বড় কোশ্চেন। এটা ম্যাক্সিমামে দেখি আমাদেরকে সেই কোশ্চেনগুলো আসে যে ভাইয়া বা স্যার আমরা কিভাবে শুরু করতে পারি, আমরা কিভাবে শিখবো, ফ্রিতে শিখবো, আমি মিডল ক্লাস বা আমি লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার কাছে টাকা পয়সা নাই শেখার জন্য, তাহলে আমি কিভাবে শিখবো? সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে সাইবার সিকিউরিটি অনেক কস্টফুল একটা এরিয়া বা অনেক কস্টলি। সাইবার সিকিউরিটি শেখার জন্য আমাকে লাখ লাখ টাকা বহাইতে হবে, পানির মতো টাকা খরচ করতে হবে না। সাইবার সিকিউরিটি এতটা কস্টলি না যতটা আমাদেরকে বোঝানো হয় বা আমরা ধারণা করি। এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজের কোর্স সেল করার জন্য আমাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করে ফেলে যে হ্যাঁ এত টাকা দিয়ে কোর্স করতে হলে আপনি পারবেন না, তো আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে পারবেন না, আপনি ক্যারিয়ার করতে পারবেন না। নো, ইটস রং। শেখা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, সাইবার সিকিউরিটি বিভিন্ন সার্টিফিকেট আছে যেগুলো অ্যাচিভ করতে হয় আপনি যদি বড় লেভেলে যেতে চান।
তখন আপনার সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। বাট এটা তো পরের কথা, তাই না? আগে আপনি শুরু করেন, তখন যেই পর্যায়ে যাবেন তখন সেইটা নিয়ে মাথা ঘামাবেন। বাট এখন শুরু করতে পারবেন ফ্রিতে। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনারা আপনার চোখগুলোকে খোলা রাখবেন। আপনারা জাস্ট আপনাদের চোখগুলোকে খোলা রাখবেন, দ্যাটস এনাফ। আর গুগল অনলাইনে সার্চ করবেন যে হ্যাঁ কোথা থেকে সোর্সগুলো আছে। তো আজকে আমরা মেজর করে দুইটা বিষয় দেখিয়ে দিই। প্রথম হচ্ছে ট্রাইহ্যাকমি ওয়েবসাইট, tryhackme.com, ঠিক আছে। তারপরে আসছে স্কিলস ফর অল, যার ওয়েবসাইট skillsforall.com। তো এই skillsforall.comটা হচ্ছে সিসকোর। সিসকো সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে বলে রাখি, সিসকো কি? সিসকো একটা খুবই ওয়েল নোন এবং ডিমান্ডেবল একটা কোম্পানি, যারা কিনা নেটওয়ার্ক সিকিউরিটি দিয়ে থাকে বিভিন্ন কোম্পানিকে। আপনি বিভিন্ন রকম বড় বড় কোম্পানিতে গেলে দেখবেন যে সার্ভারে লেখা আছে, বা আপনি যদি ইডব্রিসিনা হসপিটালে যান দেখবেন ওদের সার্ভার বক্সে লেখা আছে সিসকো নেটওয়ার্ক, ঠিক আছে। বিভিন্ন ভার্সিটিতে যান দেখবেন ওদের ওয়াইফাই রাউটারে লেখা আছে সিসকো। এই সেই সিসকো যারা কিনা আপনাকে ফ্রিতে শেখাবে। এবং এই সিসকো একটা সার্টিফিকেটের ভ্যালু কিন্তু অনেক বেশি। আপনি যারা সিসকো সার্টিফাইড হতে পারেন সিসকো থেকে, আপনার ডিমান্ড, মার্কেটে ডিমান্ড অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম সার্টিফিকেট কিন্তু সিসকোরই থাকে এবং সিসকো অনেক ডিমান্ডেবল একটা প্লেস। এখন প্রথমে হচ্ছে tryhackme.com এ আপনি যাবেন। tryhackme.com এ গিয়ে আপনি ডিরেক্ট একটা অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, এবং সেখান থেকে শেখা শুরু করবেন। তো প্রথমে যদি আপনি বিগিনার হয়ে থাকেন, আপনি সিসকোতে পরে যাবেন, আগে ট্রাইহ্যাকমিতে আসবেন। ট্রাইহ্যাকমি থেকে আপনি আগে আপনার বিগিনার কোর্সগুলো শেষ করবেন, শিখবেন, দেন আপনি যাবেন আদার্স কোর্সে। তো ট্রাইহ্যাকমিতে যখন আসবেন তখন ওরা আপনাকে সাইবার সিকিউরিটি বিভিন্ন টুলস সম্পর্কে পরিচিত করে দিবে, কিভাবে স্টার্ট করবেন সব কিছু শিখিয়ে দিবে। এখানে আপনাকে শিখতে হবে লিনাক্স কি, উইন্ডোজ কি, এই অপারেটিং সিস্টেমগুলো নিয়ে একটু প্রাথমিক ধারণা নিয়ে আসতে হবে, কোডিং সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে আসতে হবে। তো কোডিং এর বিষয়টা পরে, আগে আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপর কোডিং এ যাবেন। কোডিং যখন আপনি খুব অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন আপনাকে কোডিং সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হবে, যাতে করে আপনি কোনো কোডকে ডিটেক্ট করতে পারেন যে কোডটা ম্যালিসিয়াস নাকি কোডটা ভালো, কোডটা দিয়ে আপনার কোনো ক্ষতি হবে নাকি হবে না। এটা ডিটেক্ট করার জন্য আপনার কোডিং সম্পর্কে জেনারেল একটা নলেজ রাখতে হবে, খুব বেসিক নলেজ। আপনাকে এক্সপার্ট হতে হবে তা না, বেসিক নলেজটা রাখলে এনাফ। আর যদি এক্সপার্ট হতে পারেন তাহলে তো ভালোই। এক্সপার্ট হতে পারলে আপনি বিভিন্ন টুলস নিজে তৈরি করতে পারবেন, নিজের কাস্টমাইজ টুলস তৈরি করতে পারছেন, নিজের সফটওয়্যার তৈরি করতে পারছেন। এটা এক্সপার্ট লেভেলের জন্য, বিগিনারদের জন্য না। তারপরে আসি হচ্ছে skillsforall.com। আপনি ট্রাইহ্যাকমি থেকে কমপ্লিট করে আসছেন, এবার আপনি সিসকোতে যান। সিসকোর বিভিন্ন কোর্স আছে, হ্যাঁ, কম্পিউটার কোর্স, নেটওয়ার্ক কোর্স, সাইবার ট্রেড ম্যানেজমেন্ট কোর্স, ডাটা অ্যানালিটিক্স এর বিভিন্ন কোর্স আছে। এগুলো থেকে আপনি যখন একটা সাইটে, বললাম না প্রথমে যে একটা সাইট নিয়ে আগাতে হবে, এখান থেকে আপনি একটা নির্দিষ্ট সাইট খুঁজে নেবেন। যখন আপনি বেসিক কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা নলেজ আসবে যে কোন সাইটটা নিয়ে আপনি আগাবেন। আপনি অ্যাপ্লিকেশন নিয়ে আগাতে পারেন, কম্পিউটার সিস্টেম নিয়ে আগাতে পারেন, কম্পিউটার ডাটাবেস নিয়ে আগাতে পারেন, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আগাতে পারেন, সফটওয়্যার নিয়ে আগাতে পারেন, ওয়েবসাইট নিয়ে আগাতে পারেন, নেটওয়ার্ক নিয়ে আগাতে পারেন। সো বিভিন্ন সাইট আছে, এগুলোকে আপনাকে এক্সপ্লোর করতে হবে। দেন আপনি ট্রাইহ্যাকমি যখন কমপ্লিট করলেন তখন আপনি আসবেন সিসকোতে। এখান থেকে আপনি ফ্রিতে সম্পূর্ণ কোর্সটা করে নেবেন। দেন আপনি একটা ফ্রি সার্টিফিকেট এখান থেকে পেয়ে যাবেন। আপনি এবার আপনার আর্নিং শুরু করেন। তারপর ধীরে ধীরে বড় পর্যায়ে যাওয়ার জন্য আপনি পেইড যে সার্টিফিকেটগুলো আছে এগুলো সার্টিফিকেটগুলো আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আপনি কোর্সটা করে নেন। সো এই যে পরীক্ষা দেওয়ার জন্য শিখতে হবে, এগুলো আপনি ফ্রিতে শিখতে পারেন। আর যদি আপনাকে সামর্থ্য থাকে যে হ্যাঁ আমার সামর্থ্য আছে, আমি একটা কোনো পেইড কোর্স দিতে পারবো, তাহলে আপনি পেইড কোর্সটা চুজ করে নেন। পেইড কোর্স ইজ দ্য বেস্ট অলওয়েজ। তো পেইড কোর্সে যাওয়ার আগে কিন্তু আপনাকে এই ফ্রি কোর্স থেকে একটা বেসিক ধারণা তৈরি করতে হবে, কারণ যদি আপনি বেসিক ধারণা না রাখতে পারেন আপনি পেইড কোর্সে কখনো ভালো করতে পারবেন না। সাইবার সিকিউরিটি কিন্তু এমন একটা জিনিস যে আমি প্রথমে বললাম যে প্র্যাকটিস করতে হবে, এই করতে হবে। তো প্র্যাকটিসটা যদি না করেন, প্র্যাকটিস যদি না থাকে ঠিকঠাক মতো, তো প্র্যাকটিস থেকে আপনাকে শিখতে হবে আসলে যে কীভাবে আপনি প্রফেশনাল হবেন, কীভাবে কাজ করবেন। এগুলো আপনাকে আসবে প্র্যাকটিস থেকে। ওয়ার্ল্ডের মধ্যে সাইবার সিকিউরিটি এমন একটা ফিল্ড যেটার জন্য কোনো ডিগ্রি লাগে না, কিন্তু প্র্যাকটিস লাগে, অভিজ্ঞতা লাগে। এখন বলতে পারেন যে ভাই কী ধরনের কথা বললেন, যে কোনো ডিগ্রি লাগবে না বাট অভিজ্ঞতা লাগবে, ডিগ্রি ছাড়া আমাকে কি অভিজ্ঞতা দিবে? এটাই সাইবার সিকিউরিটির মজা। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি যদি এক্সপার্ট হতে পারেন তাহলে দেখবেন আপনার ডিমান্ড অনেক। এখন আপনার কাছে লাখ লাখ ডিগ্রি আছে, বিএসসি করছেন, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, এই করছেন ওই করছেন, কোনো ভ্যালু নাই। আপনার ভ্যালু তখনই আসবে যখন কিনা আপনি নিজেকে এক্সপার্ট বলে পরিচয় দিতে পারবেন যে ইয়েস আই এম দ্য এক্সপার্ট। এটা যখন বলতে পারবেন তখন মার্কেটে আপনার ভ্যালু আছে। উইদাউট দ্যাট ইউ হ্যাভ নো ভ্যালু। অ্যাজ এ বিগিনার শুরু করবেন,
ট্রাইহ্যাকমি থেকে দেন আসবেন স্কিলস ফর অল, এবং এখান থেকে একটা কোর্স বা একটা সাইট নিয়ে এক্সপার্টিজ যখন অর্জন করবেন, ইউ আর দ্য এক্সপার্ট, গো ফর আর্নিং, গো ফর টিচিং, এনিথিং ইউ ওয়ান্ট। বাট এই যে ফ্রি সোর্সগুলো আছে এখান থেকে আপনি সার্টিফাইড হতে হবে অ্যাটলিস্ট। এগুলো সার্টিফিকেট কালেক্ট করবেন এবং সার্টিফাইড হবেন। আজকের ভিডিওতে আমরা সরাসরি একজন প্রফেশনাল কাছ থেকে জেনে নিলাম কিভাবে আমরা হতে পারি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এবং ফ্রি লার্নিং রিসোর্সগুলো আমরা কিভাবে পেতে পারি, এবং কিভাবে একজন বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত যাওয়া যায় সম্পূর্ণ বিষয় ডিটেলস। আজকের ভিডিও এ পর্যন্তই। এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে হলে ফলো করতে ভুলবেন না হ্যাক্সিজেনের ফেসবুক পেজ, এবং সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাক্সিজেনের ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আবারও। আসসালামু আলাইকুম।